নমস্কার। এই মুহূর্তে বহু মানুষের ক্লেম অ্যাপ্রুভ হচ্ছে। একই সাথে মুখ্যমন্ত্রীর ঘোষণা অনুযায়ী আপনারা যদি এই মুহূর্তে অনলাইনে না অফলাইনে এই কাজটি করেন তাহলে সহজেই আপনার টাকা আগস্টে ঢুকে যাবে। কেউ কেউ অনলাইনে করছে কিন্তু অফলাইনে করলে আরও দ্রুত গতিতে আপনাদের টাকা ঢুকছে। কাজেই ভিডিওটি খুব ইম্পর্টেন্ট। যারা টাকা পাননি তাদের জন্য ভিডিওটি প্রথম থেকে শুরু করে শেষ পর্যন্ত ওয়াচ করুন। যদি অন্নপূর্ণা যোজনার টাকা খুব তাড়াতাড়ি আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্টে পেয়ে যেতে চান। একই সাথে এটাও বলে রাখি, যাদের স্ট্যাটাস ফার্দার ভেরিফিকেশন দেখাচ্ছে, রিজেক্টেড দেখাচ্ছে, আন্ডার প্রসেস দেখাচ্ছে, তারা প্রত্যেকে এই কাজটি অফলাইনে গিয়ে এখনই করতে পারবেন। কি কাজ এবং কি জানালেন রাজ্যের মুখ্যমন্ত্রী, সমস্তটা বিস্তারিত এই ভিডিওতে আপনাদের সঙ্গে আলোচনা করব। কাজে ভিডিওটিকে অতি অবশ্যই একটি লাইক প্রদান করুন। আমাদের পরিবারের সদস্য না হয়ে থাকলে এই যে সাবস্ক্রাইব বাটন রয়েছে, এই যে কালো কালারের সাবস্ক্রাইব বাটন রয়েছে, সাবস্ক্রাইব বাটনে ক্লিক করে পাশের বেল আইকনে ক্লিক করে অল নোটিফিকেশনে ক্লিক করে রাখুন, যাতে সমস্ত তথ্য সম্পূর্ণ বিনামূল্যে আপনারা পেয়ে যেতে পারেন। আর সাবস্ক্রাইব করতেও কোনো রকম টাকা লাগে না। কাজে অবশ্যই এই সাবস্ক্রাইব করে বেল আইকনে ক্লিক করে আমাদের পরিবারের সদস্য হয়ে উঠুন। তো প্রত্যেককে বলে রাখি, অন্নপূর্ণা যোজনার এই মুহূর্তে আপনারা সরাসরি খুব তাড়াতাড়ি ক্লেম করে পেমেন্ট পেয়ে যেতে পারেন এবং দ্বিতীয় অপশান রয়েছে অফলাইনে, সেখানেও রাজ্যের মুখ্যমন্ত্রী বলেছেন খুব তাড়াতাড়ি শুরু হওয়া হবে। ঘোষণা অনুযায়ী জানাবো যাতে আপনার টাকা সরাসরি আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্টে খুব তাড়াতাড়ি আগস্ট মাসে ঢুকে যায়। এক্ষেত্রে পেমেন্ট আপডেট বর্তমান পরিস্থিতি কি, প্রায় 1,45,00,000 মহিলার অ্যাকাউন্টে আগস্ট মাসে 3,000 টাকা ইতিমধ্যেই সফলভাবে দেওয়া হয়েছে, যেখানে প্রায় 50 লক্ষ আবেদনকারী ধাপে ধাপে সেপ্টেম্বরে টাকা দেওয়া হবে যেটা শোনা গেছে। এবং প্রায় এখানে 4,50,000 মতো নতুন ক্লেম এবং অবজেকশন জমা পড়েছে, যার যাচাইও চলছে এবং খুব তাড়াতাড়ি কিন্তু সেই ক্লেমও সাকসেসফুল হচ্ছে এবং অ্যাপ্রুভ হচ্ছে। এক্ষেত্রে বলে রাখি, পেমেন্টের 20 আগস্ট শেষ নয়। এক্ষেত্রে অনেকের ভুল ধারণা আছে 20 আগস্ট হয়তো পেমেন্টের লাস্ট ডেট, এমন না। 17 থেকে 20 প্রাথমিক কিস্তি ছাড়ার কথা ছিল এবং 21 থেকে 24 রবিবার 23 তারিখ পেমেন্ট ঢোকেনি। তারপরে 25, 26 বর্তমানে মঙ্গল বুধবার লাগোয়া কিন্তু পেমেন্ট ঢুকছে। এক্ষেত্রে বৃহস্পতিবারও পেমেন্ট ঢুকবে 27 তারিখ। এই মাস ধরে পুরোপুরি কিন্তু পেমেন্ট ঢুকবে। এক্ষেত্রে অটোমেটিক ডিবিডি সিস্টেমের মাধ্যমে টাকা দেওয়া হচ্ছে। জেলাভিত্তিক কোনো নির্দিষ্ট তালিকা না থাকলেও নির্দিষ্ট যে কোনো জেলায় যে কোনো দিন ঢুকতে পারে, এই মুহূর্তে কিন্তু এরকমই ঘোষণা রয়েছে। এক্ষেত্রে আপনাদের কি মানে স্ট্যাটাস অনুযায়ী কি করণীয় বলে রাখি। যারা অনলাইনে করতে চান, আন্ডার প্রসেস যদি থাকে, জেলা স্তরে ডিস্ট্রিক্ট লেভেলে ভেরিফিকেশান আপনার চলছে, ঠিক আছে। শুধু অপেক্ষা করুন, কোনো ক্লেমের ফর্ম লাগবে না, এখানে সরাসরি অ্যাপ্রুভ হয়ে টাকা ঢুকবে, ঠিক আছে। প্রচুর মানুষের অ্যাপ্রুভ এই মুহূর্তে চলছে, প্রায় 50 লক্ষ মানুষের আন্ডার প্রসেস রয়েছে এবং অ্যাপ্রুভ হচ্ছে। আপনাদেরও দেখিয়েছি অ্যাপ্রুভ সাথে সাথে হচ্ছে। এবং ফার্দার ভেরিফিকেশান, এই তথ্য অস্পষ্ট আছে, নির্দিষ্ট কারণ দেখানো হয়েছে। যদি নির্দিষ্ট কারণ দেখানো হয় তাহলে ক্লেম করুন, আদারওয়াইজ অনলাইনে তথ্য দিয়ে ক্লেম করতে পারেন যাদের ফার্দার ভেরিফিকেশান রয়েছে অনেক দিন ধরে। রিজেক্টেড যদি থাকে তো পুরনো নিয়ম বা ভুল তথ্য বা ট্রাইব্যুনাল সিএ লিস্ট নাম থাকে বা যে কোনো কারণেই আপনার রিজেক্টেড হলে এই অনলাইনে ক্লেম করুন এবং সেলফ ডিক্লারেশন ফর্ম জমা দিন। একই সাথে বলে রাখি, অ্যাপ্রুভ যদি হয়ে থাকে তাহলে অ্যাপ্রুভ কিন্তু টাকা ঢোকেনি, সেক্ষেত্রে ব্যাংকে দেখুন ব্যাংকের কোনো সমস্যা আছে কিনা সেটাকে ঠিক করুন, কেমন। এবার বলে রাখি যে ফার্দার ভেরিফিকেশনের 4টি মূল কারণ। একটা হচ্ছে সরকারি চাকরি। ধরুন আপনি সরকারি চাকরিজীবী হিসাবে সন্দেহ রয়েছে, আপনার অনলাইনে সঠিক তথ্য দিয়ে ক্লেম করুন, অফলাইন ফর্মে সাধারণত লাগবে না, ঠিক আছে। দ্বিতীয় হচ্ছে এএসডিডি বা ভোটার লিস্ট। যাদের এএসডিডি বা ফাইনাল ভোটার লিস্টে নাম বাদ যাওয়ার সন্দেহ রয়েছে, সঠিক ভোটার তালিকার তথ্য দিয়ে কিন্তু আপনারা ক্লেম করতে পারেন। আর যাদের আয়কর সংক্রান্ত সমস্যা রয়েছে, পোর্টালে তারা ক্লেম করুন। এবং 3টির বেশি রুম থাকলেও কিন্তু ফার্দার ভেরিফিকেশন দেখাচ্ছে আরবান এরিয়ায় 3টির বেশি ঘর থাকলে
এ টাকা সন্দেহ, ক্লেমের পাশাপাশি সেলফ ডিক্লারেশন লাগতে পারে। তো এক্ষেত্রে এই 4টি কারণে যদি আপনার ফার্দার ভেরিফিকেশন হয় সেক্ষেত্রে ক্লেম প্রথমেই অনলাইনে কিন্তু আপনারা করে ফেলুন। এবার বলে রাখি, গ্রাউন্ড ভেরিফিকেশন ছাড়া দ্রুত অ্যাপ্রুভালের মাস্টার ট্রিক যদি বলি, পর্যাপ্ত কর্মী না থাকায় বর্তমানে বাড়ি বাড়ি ভেরিফিকেশন হচ্ছে না। পোর্টালে সঠিক ডকুমেন্ট দিলে 24 থেকে 48 ঘন্টার মধ্যে অ্যাপ্রুভাল আপনি পেয়ে যাবেন। ডকুমেন্ট আপলোড, প্রথম ধাপে ভোটার কার্ডের প্রথম এবং পেছনের দুটো, মানে ভোটার কার্ডের দুপিটি, এপিট ওপিট দুপিটিরই ছবি নেবেন। দ্বিতীয় ধাপে কি করবেন, অতিরিক্ত প্রমাণ হিসাবে ভোটার স্লিপ বা ভোটার প্রমাণ বা ফাইনাল ভোটার লিস্টে যে পাতায় আপনার নাম আছে সেটি আপলোড করতে পারেন, বা SIR এর যে স্লিপ আপনাকে দিয়েছিল, এবারে যে ভোট দিয়েছিলেন, যে ভোটার স্লিপ দিয়েছিল সেই স্লিপও দিতে পারেন। ঠিক আছে, তার সাথে সেলফ ডিক্লারেশন সহ ফর্ম, এটি কিভাবে জমা করবেন, কোনো সরকারি ছাপানো ফর্ম নয়, এটি সাধারণত লিখিত বনাম নিজের নাম, ইনকাম এবং যোগ্যতার কথা স্বীকার সহ সই, অর্থাৎ সেলফ ডিক্লারেশন আপনি বলতে পারেন, যেখানে ডিজিটাল থেকে ফিজিক্যাল সব জায়গায় জমা দিতে পারেন। এই ফর্ম সরাসরি জমা দিলে কিন্তু আপনার তাড়াতাড়ি ক্লেম হয়ে অ্যাপ্রুভ হয়ে টাকা ঢুকে যাচ্ছে, খুব দ্রুত কাজ হচ্ছে। সেক্ষেত্রে আপনি কি করবেন, দেখুন এরকম একটা ফর্ম যেখানে আপনার নাম, এখানে আমির পরে আপনার নাম, তারপরে এখানে আপনার পিতা বা স্বামীর নাম, আপনার গ্রামের নাম, পোস্ট অফিসের নাম, থানার নাম, আপনি যে পঞ্চায়েত বা মিউনিসিপ্যালিটির বাসিন্দা তার নাম, তারপরে এখানে মাসিক আয় আপনার ধরুন 6,000 টাকা মাসিক আয় লিখে দিলেন, তারপরে আপনার গৃহ ধরুন 3 কক্ষ বিশিষ্ট ঘর এটা লিখলেন, তারপরে এখানে আপনার জমির পরিমাণ যত আছে সেটা দিলেন, তারপরে আপনার স্ট্যাটাস, এখানের মধ্যে কি স্ট্যাটাস রয়েছে, ফার্দার ভেরিফিকেশন রয়েছে, আন্ডার ইনকোয়ারি রয়েছে, ফার্দার ভেরিফিকেশন ASDD রয়েছে, ফার্দার ভেরিফিকেশন গভর্নমেন্ট এমপ্লয়ি রয়েছে, না নট অ্যাপ্লাইং ফর অন্নপূর্ণা যোজনা রয়েছে, যেটা রয়েছে সেটা আপনারা আমাকে কমেন্ট সেকশনে জানান এবং এই ফর্মে সেটাই টিক করবেন। ঠিক আছে, যেটা রয়েছে ধরুন আন্ডার প্রসেস থাকলেও ঠিক করবেন। এবার এই যে ফর্মটা, এই ফর্মটা কোথায় পাবেন, আপনার নিকটবর্তী পঞ্চায়েত কিংবা মিউনিসিপ্যালিটি কিংবা রীতিমতো আপনার যে পঞ্চায়েত BDO রয়েছে সেখানে গিয়ে পেয়ে যাবেন। এখানে অনলাইনে ক্লেম করুন এবং ইউনিক আইডি বা টেম্পোরারি আইডি যেটা আছে সেটা কিন্তু আপনাকে এখানে দিতে হবে। আপনার তারিখ দেবেন আবেদনের এবং এখানে নিজের তারিখ দেবেন, এবার এখানে আইডি নাম্বার দেবেন, এই ইউনিক যে আইডি রয়েছে টেম্পোরারি আইডি অনলাইনে সেটা দেবেন এবং আপনার আধার নাম্বার দেবেন। এগুলো দিয়ে এই ফর্মটা পূরণ করে সরাসরি আপনারা কিন্তু ডিসক্লেমার ফর্ম বা আইডি সমেত এগুলো কিন্তু স্ট্যাটাস নির্দিষ্ট কারণ দেবেন, সমস্তটা ঠিকঠাক করে পূরণ করে এই ফর্মটি BDO অফিসে যান, পঞ্চায়েত বা পৌরসভায় ড্রপ বক্স থাকবে, অনেক জায়গায় ড্রপ বক্স রয়েছে, অনেক মিউনিসিপ্যালিটি বা পঞ্চায়েতে একটা বক্স রয়েছে, বক্সের মধ্যে ফেলে দিন। বলবে, আপনি যে বলবেন যে আমার স্ট্যাটাস এই মুহূর্তে অন্নপূর্ণা যোজনার সেলফ ডিক্লারেশন ফর্ম জমা দিতে চাই বা নিতে চাই, নিয়ে প্রথমে ফিল আপ করুন, ফিল আপ করে জমা দিন। যদি বলে যে আমাদের ড্রপ বক্স আছে, ড্রপ বক্সে আপনারা ফেলে রাখুন, ওগুলোকে সরাসরি তারা চেক করছে, চেক করে কিন্তু তাড়াতাড়ি ক্লেমকে অ্যাপ্রুভ করছে। তো দুটো কাজ করবেন, একটা হচ্ছে অনলাইনে করুন আর দ্বিতীয় হচ্ছে অফলাইনে করুন। এই দুটো কাজ যদি একসাথে করে ফেলেন তাহলে কোনো না কোনোটা আগে আপনার প্রসেস হবে এবং তাড়াতাড়ি কিন্তু 24 থেকে 48 ঘন্টার মধ্যে ক্লেম হবে। যেটা শোনা যাচ্ছে পঞ্চায়েত বা মিউনিসিপ্যালিটি যদি আপনারা এই ফর্মটা পূরণ করে জমা দেন তো তাড়াতাড়ি কিন্তু আপনার আর অ্যাপ্রুভাল আসছে এবং সহজে কিন্তু টাকা খুব তাড়াতাড়ি এই মাসের মধ্যে ঢুকে যাবে। তো অনলাইনে করুন, সাথে অফলাইনেও জমা দিন। অ্যাপ্রুভাল দেখালে কিন্তু টাকা ঢুকছে না, সেক্ষেত্রে পোর্টালের সমস্যা নেই, সমস্যা আপনার ব্যাংক বা আধার সংযোগে। তো সেক্ষেত্রে ডাইরেক্ট DVD ট্রান্সফার বা অ্যাকাউন্টে সাথে ব্যাংকের DVD ঠিকঠাক লিঙ্ক আছে কিনা, ইনঅ্যাক্টিভেট নেই তো সেটা দেখুন। NPCS সার্ভারের সমস্যা থাকতে পারে, আপনার আধারে NPCS সার্ভার যুক্ত হয়ে ডাইরেক্ট টাকা রিসিভ করছে কিনা সেটা দেখুন, যে NPCI কোনো সার্ভারের সমস্যা রয়েছে কিনা। এবং নামের বানাম, যদি আধার কার্ড এবং ব্যাঙ্ক অ্যাকাউন্টের নাম যদি বানান হুবহু এক না হয় সেক্ষেত্রেও কিন্তু আপনার টাকা ঢুকছে না। তো এইগুলোকে একটু নিশ্চিত করুন, ব্যাংকে যান, প্রয়োজনে DVD চেক করুন ঠিকঠাক আছে কিনা এবং কোনো সমস্যা থাকলে সেটা ঠিক করে নেবেন, দেখবেন আপনার অ্যাকাউন্টে টাকা ঢুকবেন। টাকা ঢুকেছে কিনা কীভাবে বুঝবেন, প্রথম ভুল ধারণা হচ্ছে SMS আসছে না। দেখুন অনেকের SMS আসছে না, শুধু ব্যাংক থেকে SMS আসার জন্য বসে থাকবেন না, সার্ভারের সমস্যার কারণে অনেক সময় SMS আসছে না। এক্ষেত্রে আপনার ফোন বা ফোনপে বা UPI ব্যালেন্স স্টেটমেন্ট চেক করুন, আগের ব্যালেন্স 3,000 টাকা যোগ হয়েছে কিনা দেখুন। দ্বিতীয় কি, আপনার ব্যাংকে টোল ফ্রি নাম্বারে মিস কল দিয়ে আপনার যে নেট ব্যাঙ্কিং আছে সেটি ব্যবহার করেও আপনার ব্যালেন্স আপনি দেখতে পারেন। সরাসরি ATM-এ গিয়ে আপনার ব্যালেন্স চেক করতে পারেন, কিংবা ATM-এ দেখবেন পাসবই
আপডেট করার অপশান থাকে, সেক্ষেত্রে পাসবই আপডেট করুন, দেখুন টাকাটা এসছে কিনা। কারণ অনেক ক্ষেত্রে এসএমএস আসে না, সরাসরি আপনার অ্যাকাউন্টে টাকা ঢুকে যায়, সেই কারণে এটা একটু অবশ্যই দেখবেন। এবার বলে রাখি যে আগামী দিনের টাইমলাইন বলে রাখি, মানে মোটামুটি ধরে রাখুন 26 থেকে 31 তারিখের মধ্যে যাদের ক্লেম এই মাসে অ্যাপ্রুভ হচ্ছে তারা আগস্টের শেষ পর্যন্ত টাকা পেয়ে যাবেন, যাদের অ্যাপ্রুভ হয়ে যাচ্ছে। এবং জুলাই মাসের 10 তারিখের আগে আবেদন করেছেন এবং টাকা অ্যাপ্রুভ হয়ে গেছে, এ মাসেই টাকা পাবেন। যাদের অ্যাপ্রুভাল হতে দেরি হচ্ছে, যাচাই হচ্ছে, তারা দ্বিতীয় সপ্তাহে তাদের সম্ভাবনা রয়েছে, মানে 14 থেকে 15 সেপ্টেম্বর টাকা পাওয়ার সম্ভাবনা রয়েছে। 17 সেপ্টেম্বর অন্নপূর্ণা দিবস হিসাবে প্রধানমন্ত্রীর জন্মদিনে বিশেষ কর্মসূচি করা হচ্ছে, যেখানে কলকাতায় 1 লক্ষ মহিলাকে ওই দিনে সরাসরি অফলাইনে টাকা প্রদান করা হবে, মানে অফলাইনে আনুষ্ঠানিকভাবে টাকা প্রদান করা হবে এবং প্রচুর মানুষের টাকা ঢুকবে। সরকারের একটা পরিকল্পনা রয়েছে যে 17 সেপ্টেম্বরের মধ্যে সকল মহিলার অ্যাকাউন্টে যাতে টাকা ঢুকে যায়, সেই পরিকল্পনা কিন্তু রয়েছে, যার কারণে কিন্তু এই মুহূর্তে দ্রুত গতিতে অ্যাপ্রুভাল চলছে, কাজ চলছে। সেই কারণে এই সুযোগটাকে কাজে লাগান। অনলাইনে তো ক্লেম করবেন, সাথে সাথে অফলাইনেও করুন, যেরকম বললাম বিডিও এসডিও পঞ্চায়েত অফিসে গিয়ে আপনারা করে নিন, খোঁজ নিন আপনাদের বিডিও এসডিও পঞ্চায়েত অফিসে হচ্ছে কিনা। এর সাথে সংক্ষিপ্ত যদি বলি রাখি যে আপনারা আন্ডার প্রসেস থাকলে ধৈর্য অপেক্ষা করুন, রিজেক্টেড বা ফার্দার ভেরিফিকেশন থাকলে অনলাইনে ডকুমেন্টে ক্লেম করুন, প্রয়োজনে বিডিও পৌরসভায় গিয়ে সেলফ ডিক্লারেশন ফর্ম জমা দিন এবং যখন জমা দেবেন ওটারও একটা ছবি নিয়ে নেবেন, ক্লেম করার সময় যদি ক্লেম না করে থাকেন ওই সেলফ ডিক্লারেশনও অ্যাটাচ করবেন এবং অ্যাকাউন্টে ডিবিডি এবং এনপিসিআই লিঙ্ক আছে কিনা সেটা দেখবেন। আপনি কি টাকা পেয়েছেন, আপনার স্ট্যাটাস কি, কবে টাকা পেলেন, কোন জেলা থেকে দেখছেন, অবশ্যই কিন্তু কমেন্ট সেকশানে লিখুন, যাতে আপনার সম্বন্ধে কোনো তথ্য পেলে আমি আপনাদের সরাসরি পৌঁছে দিতে পারি। তো এটা প্রত্যেকে কমেন্ট সেকশানে লিখুন আপনার স্ট্যাটাস কি, আপনার কোনো প্রশ্ন থাকলে সেটাও কমেন্ট সেকশানে লিখতে পারেন। আমি অবভিয়াসলি আপনাদের প্রত্যেকের কমেন্ট দেখি, হয়তো অনেকের রিপ্লাই করা হয়, অনেকের রিপ্লাই করা হয় না। যাদের ইম্পর্টেন্ট কোনো জিজ্ঞাসা, বেশিরভাগ যে কমেন্টটা আসে সেই নিয়ে কিন্তু আমি ডেডিকেটেড তার সমাধান খুঁজি, অফিসে ফোন করি, কার্যালয়ে ফোন করি, আপনাদেরকে সেই সমস্যার সমাধান দিই। সেই কারণে অবশ্যই কমেন্ট সেকশানে আপনার জেলা এবং আপনার স্ট্যাটাস কমেন্ট সেকশানে জানিয়েন, যাতে আপনার প্রশ্নের উত্তর বা আপনার সমস্যার সমাধান আপনাকে দিতে পারি।